আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের খুবই স্পেশাল মুড়িঘণ্টের রেসিপি। এর জন্য সবার প্রথম মাছের মুড়োর পিসগুলোকে তেলের মধ্যে হালকা করে এপিটোপিট ভেজে নিতে হবে। আর এই মুড়ো ঘণ্টর জন্য আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে চালটা ভাজা হয়ে গেলে অন্যদিকে সেই মাছের মুড়ো ভাজার তেলের মধ্যেই কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে, আর সাথে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে সেটাকেও কষিয়ে নিতে হবে। দেন ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে টুকরো করে রাখা আলুটাকেও তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে আর ধনে গুঁড়োর ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার একটু একটু করে জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, মাছের মুড়োয় কিন্তু তেল মশলাটা একটু বেশি হয়, তো এখানে হেলথটাকে একটু সাইডে রেখে তেল মশলাটা বেশি দেবে, এখানে কিন্তু কঞ্জুসি করবে না। দেন মশলাটা ভালো মতো কষে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব, আর বেশ কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে দেব, আর আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না মাছের মাথাগুলোতে ভালো মতো ঝোল টোল সব ঢুকে যাচ্ছে আর সাথে চালটাও পুরোপুরি ভালো মতো রান্না হয়ে যাচ্ছে। তোমরা মোটামুটি যতটা ঝোল চাইবে ততটাই জল দিতে পারো, এটা একটু মাখামাখাই করো। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের মুড়ো ঘণ্ট কিন্তু একদম রেডি। আচ্ছা, এবার তোমরা বলে ফেলো তো আমার মায়ের হাতের এই মুড়ো ঘণ্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।